তাই তুমি কি খোলা মাইবে না? উনি নাকি ফুলার বাপ হবে, ফুলার বাপ। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটা একটু স্পেশালি হবে, কারণ অনেক আপুরাই আমাকে কমেন্ট করতেছিল যে আপু কোনো সুখবর আছে কি না, বা আপু, তো আমি ওই ক্ষেত্রেই আমি ভিডিওটা একবার ভাবছি দিব না, পরে চিন্তা করলাম যে না, হয়তো আমার এই ভিডিওটার মাধ্যমে অনেক আপুরা হেল্প পেতে পারে, অনেক উপকারও হতে পারে তাদের জন্য। তো এই জন্য আমি এই ভিডিওটা দেওয়া তাদের উদ্দেশ্যে। এই ব্লগটার মধ্যে বলা হবে আমি যে জায়গায় যাচ্ছি ওইটা হচ্ছে নোভা হেলথ কেয়ার, অথচ হতেও পারে অনেক আপুরা ওইখানে গিয়েছে। তো ওই সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো। নোভা হেলথ কেয়ার হলো একটি নতুন যুগের সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পলিক্লিনিক, যা আপনার একই ছাদের নিচে সাধারণ বিশেষজ্ঞদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পরিষেবা প্রদান করে। এবং ওইখানে গেলে আপনারা রেডিওলজি, ফিজিওথেরাপি এবং ফার্মেসি, পেডিয়াট্রিক্স এবং অর্থোপেডিকস, প্রসূতি, স্ত্রীরোগ বিদ্যা এবং ল্যাবরেটরি, অভ্যন্তরীণ মেডিসিন, জেনারেল মেডিসিন এবং ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তার আপনারা ওইখানে গেলে পাবেন। আপুদের উদ্দেশ্যে আমি লোকেশনটাও বলে দিব। তো আমার এই ভিডিওটা বেসিক্যালি করা হচ্ছে ওইসব আপুদের যারা কাতারে গিয়েছেন বিভিন্ন সমস্যার কারণে, ভালো ডাক্তার খুঁজতেছেন। তো সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্যই আমি করছি। সো আপুরা, এখানে আপনার লোকেশনটা হচ্ছে আপনার আল মামুরা, দোহা, কাতার, ওইখানে আপনারা পাবেন। এবং এর পরবর্তীতে আবু হুমার, দোহা, কাতার, তো এখানেও আপনারা পাবেন। তো নোভা হেলথ কেয়ার এটি আপনার 40 বছর ধরে কাতারের মধ্যে একটি উদ্ভাবনী স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, এবং এটি এই কোম্পানিটা অনেক একদম বড় একটি ব্র্যান্ড বলতে পারি। তো এটাই হচ্ছে তাদের ফার্মেসির এরিয়া, এবং এটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এবং আপনারা চাইলে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং এখন তো হচ্ছে রোজার মাস, তো রোজার মাসে ওদের শিডিউল চেঞ্জ হয়েছে। তো ওরা রোজার মাসে আপনার যে স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত আপনার 8টা থেকে আপনার রাত 11টা পর্যন্ত আপনার এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটা আপনার খোলা থাকবে। তো ফ্রাইডের মধ্যে 5টা থেকে আপনার 10টা পর্যন্ত খোলা থাকবে। তো আপনারা চাইলে অনলাইনে বুকিং দিতে পারেন। তো এর মধ্যে আমরা যে আপনার ডাক্তার দেখালাম, ডাক্তারকে দেখিয়ে এবং আমরা ওইখানে রিপোর্ট নিব, এবং কিছু চেক আপ বাকি রয়েছে, কিছু পরীক্ষা। তো ওই জন্য আমরা ওইখানে গিয়েছিলাম ল্যাবরেটরির মধ্যে। তো এখানে আপনার যে যে প্লেসটা, এই প্লেসটা অনেক পরিচ্ছন্ন ছিল, এবং এই এরিয়াটা একদমই আপনার পরিষ্কার ছিল। তো সমস্ত কর্মীরাও সুন্দর এবং বিনয়ী ছিল। এরপরে ওরাও আপনার যোগাযোগ রাখতো। আপনার যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি নেবেন, এরপরে আপনার যে তারিখটা দিবে ওই তারিখের আগে ওরা আপনাদের কাছে কল দিবে, খবর নিবে, আসার জন্য বলবে। তো ওরা অনেক বিনয়ী আমি বলতে গেলে। তো আমি আমার একটা নিজের ওপিনিয়ন শেয়ার করবো আপনাদের সাথে। তো আশা করি আপনারা আমার সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখুন। তো মেডিকেল স্টাফ এবং ডাক্তার সবাই সহায়ক ছিল আমাদের জন্য। তো আমি আপনাদের এই ক্লিনিকটিতে আসতে সুপারিশ করব, কারণ এটি আপনার রেটিংও অনেক ভালো আছে, যেটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট হিসেবে শীর্ষ রেট দেওয়া হয়েছে আপনার 3.5। এবং বাংলাদেশে ডাক্তার দেখিয়ে আমার যে একটা অভিজ্ঞতা হলো, একদম বাজে অভিজ্ঞতা, সেটি আমিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, উনি নাকি ফুলার বাপ হবে, ফুলার বাপ। কত শখ ওনার, কত শখ। তাই তুমি কি খোলা মাইবে না? ইয়াস। বাজে অভিজ্ঞতা কেন বলতেছি সেটি আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। কারণ আমি যে ডাক্তার বাংলাদেশে দেখিয়েছিলাম ডায়াবেটিসে, আর ওইটি ছিল আমার হরমোন ইমব্যালেন্সের কারণে। তো অবশ্যই আমি শেয়ার করবো, যেটা ভালো এটা অবশ্যই ভালো বলবো, যেটা খারাপ অবশ্যই আমি ওইটা খারাপ বলবো। তো ওইখানে ওদের স্টাফরা ওইগুলো ব্যবহার অনেক খারাপ। আর আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট বক্সের মাধ্যমে, বাংলাদেশে কি আপনারা এগুলোর সম্মুখীন হয়েছেন কি না। তো এদের স্টাফরা ব্যবহার খুবই খারাপ, এবং যারা কম্পিউটার নিয়ে বসে থাকে তাদের কোনো যোগ্যতাই নেই। আমি এই কথা কেন বলতেছি, কারণ এই কথা বলার কোনো রিজন আছে, ঠিক আছে।
যে রিজনটা হলো, যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই, যখন ফোন দেওয়া হয় তখন বলা হয় ওইখানে গিয়ে নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো আমরা যখন ওইখানে গেলাম, এরপরে অ্যাপয়েন্টমেন্ট আমাদের যখন নেওয়া হবে, এই মুহূর্তে যিনি আপনার কম্পিউটার নিয়ে বসে রয়েছে উনি আমাকে প্রশ্ন করে, আমার নামটা হচ্ছে বেসিক্যালি শিরিন আক্তার স্মৃতি, ঠিক আছে। তো ওনারা আমাকে বলতেছিল যে আপনার নামটা ইংলিশে কীভাবে লেখে। এটা শুনে আমি একদম হাসি পাইল। কি ওনারা কম্পিউটার নিয়ে বসে আছে, অথচ ওনারা এটা জানে না ওনারা কী শিক্ষিত হতে পারে, কী যোগ্যতা নিয়ে ওনারা কম্পিউটার নিয়ে বসে আছে। আমি ওইটাই চিন্তা করতেছি, এর জন্য বলতেছি। এবং এরপরে যখন আমরা ওই যে আপনার স্টাফরা, যারা আপনার যে ডাক্তার আমি দেখাবো ওই ডাক্তারের চেম্বারের সামনে যিনি বসেছিলেন, উনি একটি মহিলা ছিলেন। উনি মানে এত আপনার যোগ্যতা সম্পন্ন মানুষ না। এরপরেও আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, উনি বলতেছে একবারের কথা আপনি এতবার কেন জিজ্ঞেস করতেছেন। এরপর নানান ধরনের কথা, একদম রাগ অভিমান মানে দেখাচ্ছে, জিদ দেখাচ্ছে। তো ওই তুলনায় আমি বলতে পারি যে আপনার বাইরের কান্ট্রিতে যে আপনার হসপিটালগুলো অনেক ভালো হয় এবং ওনাদের ভাষা ব্যবহারও অনেক সুন্দর হয়। এরপরে ওই যে কাতারে যে ডক্টর দেখানোর যে ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা ছিল, ওইখানেও আমি হরমোনের একটু ইমব্যালেন্সের কারণে ডাক্তার দেখাইছিলাম। আর ওইটা ছিল ডাক্তার রেনু বার্গ। আপনারাও যেসব আপুরা সমস্যা অথবা যে কোনো কারণে আপনাদের কোনো ডেন্টাল ডাক্তার অথবা আপনার যে কোনো সমস্যার কারণে এখানে আপনারা ডাক্তার পাবেন ইমিডিয়েটলি। তো এখানে পার্কিং এরিয়াটাও অনেক ভালো, আপনারা পার্কিং এরিয়ার মধ্যে থাকতে পারবেন। এবং এটাই হচ্ছে সেই আমরা বেসিক্যালি অনেকবার গিয়েছিলাম, তো আমি একটু অল্প অল্প করে ভিডিও করে এরপরে আমি ব্লগ আকারে এখন আপনাদের কাছে শেয়ার করতেছি এই বিষয়গুলো। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। তো কাতার থেকে কে কে দেখতেছেন সবাই কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।